বন্ধুরা বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট একেবারেই নেগেটিভে রয়েছে এবং রিটেইল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কনফিডেন্স তো একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু এটাই সবথেকে বেস্ট টাইম যেই সময় আপনি আপনার পোর্টফোলিওতে গ্রেট কোম্পানিগুলোকে অ্যাকুমুলেট করতে পারলে ভবিষ্যতে সেই পোর্টফোলিও আপনাকে বড় রিটার্ন দেবে। কারণ মার্কেট যত নিচের দিকে আসে মার্কেট আমাদের গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড ভ্যালুয়েবল কোম্পানিগুলোকে লোয়ার লেভেলে পারচেস করার অপরচুনিটি দেয়। সেই হিসেবে আজকের ভিডিওতে আমি আপনাদের একটাই সাজেশন দেব যে আজকে তিনটে একটু রিস্কি স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করব, কিন্তু কনফিডেন্সের সাথে যদি ভয়কে একটু সাইডে রেখে এই তিনটে কোম্পানিতে ইকুয়াল অ্যালোকেশনে ইনভেস্ট করে একটু ধৈর্যের সাথে কোম্পানিগুলো হোল্ড করতে পারেন, তবে অবশ্যই মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে এই প্রত্যেকটা ভ্যালুয়েবল কোম্পানি থেকে আপনি বড় প্রফিট গেইনের অপরচুনিটি পেতে পারেন। যদিও আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আমি কেন মনে করছি কোম্পানিগুলো গ্রেট ভ্যালুয়েবল পজিশনে রয়েছে এবং কেনই বা কোম্পানিগুলোতে ফ্রেশ এন্ট্রি নেওয়া যায়, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিউচারের পোটেনশিয়ালি কী কী চেঞ্জেস কী কী ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যে কারণে রিস্ক ফ্রির সাথে এই কোম্পানিগুলো ভবিষ্যতে বড় রিটার্ন দিতে পারে, সেগুলোই আপনার সাথে ডিটেল কভার করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো কোম্পানির তিনটে নিয়ে ডিসকাস করার আগে আমি আপনার সাথে আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস বলতে চাই। মার্কেট যখন আজকের কারেন্ট সিচুয়েশনের মতো নেগেটিভ সেন্টিমেন্টে থাকে তখন আপনার পোর্টফোলিওর গ্রেট কোম্পানিগুলো হয়তো আপনাকে কনফিডেন্স লুজ করাতে পারে। আমরা অনেক সময় রিটেল ইনভেস্টর হিসেবে আমরা মনে করি যে আমাদের পোর্টফোলিওটাই শুধু ডাউনে যাচ্ছে। মাথায় রাখবেন, শুধু আপনার পোর্টফোলিও নয়, বর্তমানে প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু ডাউনে যাচ্ছে। আমার পোর্টফোলিও পর্যন্ত লাস্ট 2 মাসের মধ্যে অ্যাভারেজ 6 থেকে 7% ডাউনে চলে এসেছে। বাজাজ হাউজিং ফিনান্স আমার পোর্টফোলিওতে হাইয়েস্ট অ্যালোকেশনে রয়েছে এবং বড় অ্যালোকেশন, যে কারণেই আমার পোর্টফোলিও অ্যাকচুয়ালি একটু বেটার পারফরমেন্স করছে। বাজাজে যদি আমি বুদ্ধি করে সেই সময় বড় অ্যালোকেশন না নিতাম তাহলে হয়তো আমার পোর্টফোলিও লাস্ট 3 মাসের মধ্যে অ্যাভারেজ 20% মতন ডিসকাউন্টে চলে যেত। বাজাজে আমি সঠিক সময়ে সঠিক অ্যালোকেশন নেওয়ার কারণে আমার পোর্টফোলিওর আদার্স 10খানা কোম্পানির লসকে বাজাজ একাই রিকভারি করে বসে আছে, যেখানে আজকেও আমার টোটাল পোর্টফোলিও অ্যাভারেজ 1%-এর উপরে আপ ট্রেন্ডে গেছে। তার একটাই রিজন হচ্ছে বাজাজ দুটো কোম্পানি, বাজাজ হাউজিং ফিনান্স এবং বাজাজ ফিনান্স দুটোই বাম্পার পারফরমেন্স করছে। তো আজকে যে তিনটে কোম্পানি ডিসকাস করব, এই তিনটে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে, কিন্তু এখানে দুটো পয়েন্ট যেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আপনি যে কোম্পানি কিনুন না কেন মাথা রাখবেন সেই কোম্পানির প্রাইসই কিন্তু নিচে যাবে। আপনার হয়তো মনে হতে পারে যে পুষ্পেন্দু কি কোম্পানি ডিসকাস করলে যে কেনার পরে সেখান থেকেও 5% নিচে চলে গেল। কারণ এরকম প্যানিক সেলিং মার্কেটে আপনি যেই প্রাইসে যেই কোম্পানি কিনুন না কেন সেখান থেকেই কোম্পানি নিচে যাবে। কিন্তু সব থেকে বড় সাইন হচ্ছে যে কোম্পানি নিচে যাক না কেন তা সত্ত্বেও আপনাকে কোম্পানিকে পারচেস করতে হবে। কারণ অ্যাকচুয়ালি কোন দিন বটম বানাবে সেটা একমাত্র ভগবান জানে আর মিথ্যুক জানে। আর যদি আপনি শুধু বটমের জন্য ওয়েট করে থাকবেন তাহলে অ্যাকচুয়ালি বেস্ট অপরচুনিটি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। দেখুন, কালকেই মার্কেট নেগেটিভ ছিল আর এখন ভিডিওটি বানাচ্ছি অ্যাভারেজ 12টার আশেপাশে, তখন ব্যাংক নিফটি আমি দেখে আসলাম 2.1% আপ ট্রেন্ডে চলছে। তো একদিনের মধ্যে কিন্তু মার্কেট বাম্পার রিকভারি করেছে। তো যদি আপনি এক্স্যাক্ট বটম ধরতে চাইছেন তাহলে এরকম জাস্ট 2টো বা 3টে ট্রেডিং সেশন যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে অ্যাকচুয়ালি বড় অপরচুনিটি আপনি মিস করে যাবেন। যে কারণে মার্কেটকে টাইম করতে যাবেন না। মার্কেটের গ্রেট কোম্পানি যখন সস্তায় পেয়ে যাচ্ছেন শুধু উঠিয়ে নিন, দরকার শুধু একটু ধৈর্যের এবং মার্কেট পজিটিভ সেন্টিমেন্টের। যদি আপনার কাছে ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনি প্রফিট কামাবেন। স্টক মার্কেটে একটাই কনসেপ্ট, গ্রেট কোম্পানিকে নেগেটিভ সেন্টিমেন্টে পারচেস করুন আর সেই কোম্পানিটাকে হায়ার ভ্যালুয়েশনে পজিটিভ সেন্টিমেন্টে এক্সিট করে দিন। যখন সবাই প্যানিক সেলিং করছে তখন আপনাকে পারচেস করতে হবে। টপ এবং বটম কখনোই প্রেডিক্ট করতে যাবেন না, তাতে করে আপনি মার্কেটে ফেসে যাবেন। যাই হোক, আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে ফান্ডামেন্টালগুলো কোম্পানির বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আজকে যে তিনটে কোম্পানি নিয়ে আপনার সাথে ডিসকাস করছি তার মধ্যে সবার প্রথম কোম্পানি হচ্ছে আরমান ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে একটাই রিজন, কোম্পানি ভ্যালু হিসেবে ডিসকাউন্ট পজিশনে রয়েছে এবং কোম্পানিটার টপের থেকে প্রাইসেও হেভিলি কারেকশন হয়েছে। কোম্পানির 52 উইক হাই ছিল 2542, সেখান থেকে 50% ডিসকাউন্টে আজকে আপনি কোম্পানিটাকে 1200-তে পেয়ে যাচ্ছেন। মার্কেট ক্যাপ হিসেবে একদমই ছোট কোম্পানি এবং কোম্পানির পি রেশিও হিসেবেও পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে।
যেখানে কোম্পানি মাত্র 9 পি রেশিওতে ডিমান্ড করছে, তার এগেন্সে ইন্ডাস্ট্রি 20 পি রেশিও ডিমান্ড করে। তাহলে ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানি সস্তা রয়েছে পি রেশিও হিসেবে। তাহলে কোম্পানি যদি গ্রোথকে অ্যাকচুয়াল ক্যাপচার করতে পারে তাহলে অবশ্যই কোম্পানিতে পি এক্সপেনশন হবে, এবং তার সাথে কোম্পানির 9 পি রেশিও হিসেবে কোম্পানির প্রফিটেবিলিটি রেশিও বলছে যে 0.21 পিইজি, তার মানে কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে একদমই রিজনেবল পিইতে কোম্পানি আপনি পাচ্ছেন। যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে পি রেশিওর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। আর যদি আমি প্রাইস টু বুক ভ্যালু হিসেবেও দেখি তাহলে 1.5 টাইম প্রাইস টু বুকে আপনি পেয়ে যাচ্ছেন নন পিএসইউ কোম্পানি। অবশ্যই এটাকে অপরচুনিটি হিসেবে গ্র্যাব করা উচিত। এবং কোম্পানির ঘাড়ে আজকে বিশাল বড় লোডও নেই, কারণ যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে এখানে 29% রয়েছে এবং কোম্পানি 7.4% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে। তার মানে কোম্পানি এখানে 8 টাইম ওভার লিভারেজ রয়েছে, তার মানে পারফেক্ট পজিশনে রয়েছে। কোম্পানির রিটার্ন রেশিও হাইস্ট এভার 29% রিটার্ন অন ইকুইটি এবং 7% রিটার্ন অন অ্যাসেট। সত্যি ইন্ডাস্ট্রিকে বিট করার মতন পোটেনশিয়াল কোম্পানিতে রয়েছে। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, কন্টিনিউ কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে। এবং যদি আমি কোম্পানির বটম লাইনে দেখি তাহলে এখানে কন্টিনিউয়াসলি কোম্পানির বটম লাইনও তো অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে আছে। শর্ট টার্মে লাস্ট 2-3টে কোয়ার্টারে কোম্পানি এখান থেকে নেট প্রফিট রিডিউস হয়েছে, কিন্তু কোম্পানির টপ লাইনে কোনো নেগেটিভিটি নেই। এখানে 160 কোটি থেকে ইনক্রিজ করে 181 কোটি। কোয়ার্টার অন কোয়ার্টার দেখলে হবে না, কারণ কখনোই কোনো কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টারে সমান বিজনেস আসে না। যখনই ইন্টারেস্ট রেট রিডিউস হবে, হয়তো নেক্সট কোয়ার্টার থেকে ইন্টারেস্ট রেট রিডিউস হতে পারে। ইন্টারেস্ট রেট রিডিউস হলেই কিন্তু কোম্পানির আবার বাম্পার গ্রোথ আসবে। যদি আমি কোম্পানির এখানে বর্তমানে এনপিএ দেখি, অবশ্যই এনপিএতে কিছুটা হাই খাওয়ার কারণে কোম্পানি ডাম্পিং খেয়েছে। এটা শুধুমাত্র এই কোম্পানি নয়, সমস্ত কোম্পানিতেই কিন্তু যারা রুরাল ফোকাস কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি এনপিএতে একটু ডাম্প খেয়েছে। তো এটা টোটাল ইন্ডাস্ট্রির প্রবলেম। এবং বর্তমানে যে 0.64% কোম্পানির নেট এনপিএ রয়েছে, এটা একদমই ম্যানেজেবল পজিশনে। এই ইন্ডাস্ট্রির এটাই অ্যাভারেজ, বরঞ্চ আদার্স কোম্পানির এর থেকে বেশি রয়েছে। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে আসি, কন্টিনিউ কোম্পানি হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ডও রয়েছে এবং ট্রেলিং 12 মান্থে কোম্পানি হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করে বসে আছে। যদি আমি কোম্পানির বটম লাইনে দেখি তাহলে এখানে হাইয়েস্ট এভার তো প্রিভিয়াস ইয়ারে কোম্পানির বটম লাইন ছিল, সেখান থেকে সামান্য রিডিউস হয়েছে। কেন রিডিউস হয়েছে আমি একটু আগে আপনাদের বলে দিলাম। কোম্পানি তার টপের থেকে 44% ডিসকাউন্টে তো লাস্ট 1 বছরে ট্রেড করছে, কিন্তু কোম্পানির রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইস্টে রয়েছে। কোম্পানির বটম লাইন গ্রোথ ফার্স্ট ক্লাস রয়েছে। টপ লাইনে কোম্পানি অ্যাভারেজ 10 বছর, 5 বছর, 3 বছর প্রত্যেক জায়গাতে সুপার গ্রেট হাই গ্রোথের সাইন দেখাচ্ছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, হাইয়েস্ট এভার কোম্পানির রিজার্ভ রয়েছে এবং রিজার্ভকেও কন্টিনিউ ইনক্রিজ করছে, তার মানে কোম্পানি বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সক্ষম। ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন কোম্পানি নতুন ব্রাঞ্চেসের উপর ফোকাস করছে, পজিটিভ সাইন। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, অবশ্যই রিটেল পার্টিসিপেশন এখানে বেড়েছে, কিন্তু মাথায় রাখবেন আপনি যেটা জায়গাতে এন্ট্রি নিচ্ছেন সেটা একদমই রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে। ডিআই এর কাছে এখানে 4% স্টেক রয়েছে। এফআইআই স্টেক বিক্রি করেছে বলেই কিন্তু কোম্পানি নেগেটিভ নয়, কারণ আপনি যেই মুহূর্তে নিচ্ছেন সেই মুহূর্তে কোম্পানি কোন পজিশনে আছে সেটা ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে মনে করছি এই কোম্পানিতে বড় পোটেনশিয়াল রয়েছে। আর এই যে 71% দেখতে পাচ্ছেন রিটেল পাবলিকের কাছে, তার মধ্যে দেখুন প্রচুর স্ট্রং হ্যান্ড রয়েছে। এখানে 10.9% রয়েছে। মুকুল আগরওয়াল এই কোম্পানিতে ইনভেস্টর রয়েছে, যিনি একজন সাকসেসফুল ইনভেস্টর। কতগুলো স্ট্রং হ্যান্ড এই কোম্পানিতে রয়েছে, অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করবেন। আমি মনে করছি ভালো পজিশনে কোম্পানি রয়েছে, এখান থেকে একটু টাইম দিতে পারলে বড় রিটার্ন কোম্পানি দেবে। 2 নম্বর কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানিটাও গ্রেট কোম্পানি এবং সুপার গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে। ডিসিবি ব্যাংক এই কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে সবার প্রথম রিজন হলো কোম্পানির ভ্যালুয়েশন। যদি আপনি প্রাইস টু বুক হিসেবে দেখেন তাহলে 0.74 টাইম কোম্পানি প্রাইস টু বুকে ট্রেড করছে। তাহলে ইজিলি যদি এই কোম্পানিটা নেক্সট 10 বছরে বন্ধ না হয়ে যায়, বিজনেসে যদি কোনো বড়সড় প্রবলেম না হয়ে যায়, যে হয়তো কোনো ব্ল্যাক সুয়েন ইভেন্টের কারণে বিজনেস বন্ধ হয়ে গেল বা কিছু, যদিও সেরকম কোনো সাইনের কোনো 0%ও চান্স নেই, তাহলে কোম্পানি ইজিলি শর্ট টার্মেও যদি আমি ধরি তাহলে 162 টাকা অবধি তো কোম্পানি যাওয়ার টার্গেট রাখতেই পারেন। আর তারপরেও কোম্পানির ফান্ডামেন্টাল সাউন্ড রয়েছে, যেখানে অবশ্যই কোম্পানি এখান থেকে বড় রিটার্নের প্রস্তুতি নেবে। 146 থেকে কোম্পানি বাম্পার ডিসকাউন্টে ট্রেড করছে। মাত্র 6 পি রেশিওতে আপনি কোম্পানি পাচ্ছেন, যে কোম্পানি 1% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে। পিইজি রেশিও বলছে যে কোম্পানির 6 পি রেশিওর এগেনস্টে পিইজি যেহেতু 1-এর নিচে আছে, তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশন পাবেন। আর যদি আমি কোম্পানির বর্তমানে এখানে পিএনএল স্টেটমেন্টে আসি, লাইফ টাইম হাইয়েস্ট লেভেল টপ লাইন রয়েছে, হিস্ট্রির বাম্পার গ্রোথের
ট্র্যাক রেকর্ডও কোম্পানির কাছে রয়েছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, এখানেও কন্টিনিউ গ্রোথ রয়েছে এবং হাইয়েস্ট এভার বটম লাইন কোম্পানি শো করছে। যদি আমি কোম্পানির রিটার্ন হিসেবে আসি, তাহলে কোম্পানির স্টক প্রাইস CAGR এর নেগেটিভ রিটার্নে রয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল কোম্পানির হাইয়েস্ট পজিশনে রয়েছে, টপ লাইন থেকে শুরু করে বটম লাইন থেকে শুরু করে রিটার্ন অন ইকুইটি। অবশ্যই কোম্পানি চেক আউট করুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। দেখুন, যে কোম্পানির কাছে রিজার্ভে 4,758 কোটি টাকা আছে, সে কোম্পানি বর্তমানে কততে ট্রেড করছে? 3,651 কোটি। তো অবশ্যই বাম্পার অপরচুনিটি দিচ্ছে, দাবিয়ে ইনভেস্ট করলে অবশ্যই বড় রিটার্নের পোটেনশিয়াল কোম্পানি থেকে পেতে পারেন। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে FII DII কি করছে? অবশ্যই কোম্পানিতে FIIও সেলিং করেছে, DIIও সেলিং করেছে। রিটেল পার্টিসিপেন্ট এখানে হিউজ পরিমাণে বেড়েছে, কিন্তু কোনো নেগেটিভ সাইন কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে বা আদার্স পয়েন্টস থেকে আমি পাচ্ছি না, যে কারণে লাস্ট দুটো কোয়ার্টারে এখানে দুটো স্ট্রং হ্যান্ডেরও এন্ট্রি হয়েছে। তো অবশ্যই কোম্পানি চেক আউট করুন। আমার কনফিডেন্সের সাথে যদি আপনি কোম্পানি হোল্ড করতে পারেন, আমি বলবো নেক্সট 2 বছরের মধ্যে কোম্পানি এখান থেকে অ্যাভারেজ 170, অ্যাভারেজ ধরুন 170 থেকে 200 টাকা যাওয়ার তো টার্গেট আপনি রাখতেই পারেন। তো কোনো মতেই সেটা ছোটোখাটো টার্গেট নয়, অনেক বড় রিটার্নে দিতে পারে। 3 নম্বর কোম্পানিতে যদি আমি আসি, বালাজি অ্যামাইন ইন্ডাস্ট্রিতে 49% মার্কেট শেয়ার কোম্পানির কাছে রয়েছে। প্রাইস হিসেবে কোম্পানি 50%-এরও বেশি ডিসকাউন্টে আছে। 52 উইক হাই থেকেও যদি আপনি দেখেন, তাহলে 2550-এর এগেনস্টে কোম্পানি 1566-তে ট্রেড করছে। যদি আমি মার্কেট ক্যাপ হিসেবে দেখি, তাহলে এখনও স্মল ক্যাপ কোম্পানি, তাহলে অবশ্যই ইন্ডাস্ট্রিতে যখন ডিমান্ড আসবে তখন কোম্পানি বড় রিটার্ন দিতে পারে। রিটার্ন রেশিও হিসেবে অ্যাভারেজ 16% এবং 12% ROE এবং ROE জেনারেট করছে। PEG রেশিও হিসেবে কোম্পানি পারফেক্ট পিতে ট্রেড করছে এবং ইন্ডাস্ট্রির তুলনাতেও কোম্পানি সস্তায় রয়েছে। যেখানে ইন্ডাস্ট্রি 31-এর PE রেশিও ডিমান্ড করে, তার এগেন্স্টে এই কোম্পানি 25-এর PE-তে রয়েছে, তার মানে ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা রয়েছে। এবং কোম্পানির PEG মানে প্রফিট গ্রোথ হিসেবেও কোম্পানি হায়ার ভ্যালুয়েশনে নেই। যদি আমি ডেট টু ইকুইটি দেখি, তাহলে 0.01 মানে নেগলিজিবল ডেট, 100 টাকার এগেন্স্টে মাত্র 1 টাকা কোম্পানির কাছে ঋণ রয়েছে। যদি আমি কোম্পানির P&L স্টেটমেন্টে আসি, হিস্ট্রিতে কন্টিনিউ বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে, কিন্তু শর্ট টার্মে কিছুটা নেগেটিভ কোম্পানির টপ লাইনে এসেছে, যেটা টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেই হয়েছে। চায়না ডাম্পিং এর কারণে বলুন, অথবা গ্লোবাল স্লোডাউনের কথা বলুন, অথবা ডোমেস্টিক মার্কেটের স্লোডাউনের কথা বলুন, যেটাকেই রিজন দিন না কেন, এই রিজনগুলোর জন্যই কোম্পানির অ্যাকচুয়ালি মানে টপ লাইনে রিডিউস হয়েছে। কিন্তু ভবিষ্যতে কোম্পানি আবার পারফরমেন্স করবে, কারণ এই ইন্ডাস্ট্রিতে ডুওপলি বিজনেস এই কোম্পানি করছে। যদি আপনি ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে বিলিভ রাখতে পারেন, তাহলে অবশ্যই কোম্পানিটাকে ধীরে ধীরে এখান থেকে এক্সপোজার নিতে পারেন। একদম ডিসকাউন্ট ভ্যালুয়েশনে কোম্পানি পাওয়া যাচ্ছে এবং ডিসকাউন্ট প্রাইসেও কোম্পানি পাচ্ছেন। যেহেতু কোম্পানির বটম লাইন রিডিউস হয়েছে, যে কারণে শেয়ার প্রাইস লাস্ট 3 বছর ধরে কোনো রিটার্ন দেয়নি। কিন্তু যদি আমি কোম্পানির এখানে ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানির মানে টপ লাইন রিডিউস হওয়ার পরেও কোম্পানির ফিক্সড অ্যাসেট বাম্পার গ্রোথ হচ্ছে। এবারে অ্যাভারেজ যদি আপনি দেখেন, তাহলে কোম্পানির ফিক্সড অ্যাসেট লাস্ট 4 বছরে ধরতে পারেন 40 থেকে 45% গ্রোথ হয়েছে। তার মানে কি? তার মানে কোম্পানি ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে এবং সেম টাইম পিরিয়ডে কোম্পানি তার বড়োইংকেও রিডিউস করেছে। তার মানে হাই ইন্টারেস্ট কস্টের থেকেও আপনি বাঁচছেন। কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে। ক্যাশ রিচ কোম্পানি, হাই ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে, ফিউচারের উপর ফোকাস রয়েছে। কোম্পানিকে চেক আউট করলে আশা করছি কোনো মতে ঠকবেন বলে আমি মনে করছি না। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, রিটেল পার্টিসিপেশন কন্টিনিউ কমেছে। FII DII তাদের স্টেককে ইনক্রিজ করেছে, যেখানে DII 0.9% স্টেক থেকে ইনক্রিজ করে লাস্ট 6টা কোয়ার্টারে 1.6% এসছে। FII ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করলেও 6টা কোয়ার্টারে এই কোম্পানিতে অ্যাভারেজ 1% স্টেক ইনক্রিজ করেছে। তো অবশ্যই কোম্পানি চেক আউট করুন, পছন্দ হলে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। প্রচুর সাকসেসফুল ইনভেস্টর এই কোম্পানিতে আছে। এই 39%-এর মধ্যে থেকে প্রচুর 6 থেকে 7 জন এখানে স্ট্রং হ্যান্ড কোম্পানিতে রয়েছেন। তো অবশ্যই চেক আউট করুন। এই 3টে কোম্পানিতেই যদি আপনি ইকুয়াল অ্যালোকেশনে ইনভেস্ট করে একটু লং টার্ম ছাড়তে পারেন, আশা করছি আপনার পোর্টফোলিওতে অ্যাভারেজ একটা ভালো রিটার্ন এই কোম্পানিগুলো দিতে পারে। তবে 2-3টে পয়েন্টস মেনটেন করবেন। 3টে কোম্পানিতেই ইকুয়াল অ্যালোকেশন করবেন। আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3%-এর বেশি এর মধ্যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না এবং একটু লম্বা টাইমে কোম্পানিগুলো হোল্ড করতে হবে। অবশ্যই আশা করছি বড় রিটার্ন আপনার দ্বারা মিস হবে না। যদিও এই ভিডিওতে যে 3টে কোম্পানি ডিসকাস করলাম, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করলাম। পছন্দ হলে এন্ট্রি করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে
লং টার্মে যদি ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস তো রাখেন, অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং এগুলোকে সাইডে রেখে যদি একদম জিরো রিস্কের সাথে লং টার্মে রাতে ঘুমিয়ে ইনভেস্ট করে অপরচুনিটি গেইন করতে চাইছেন এবং পার্সোনাল ক্লাসের সমস্ত পয়েন্ট শিখতে চাইছেন, কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে বা ডেটা চুরি করছে কিভাবে আইডেন্টিফাই করবেন, কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করা, সমস্ত পয়েন্ট শেখার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আপনারা নেক্সট ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও চাইছেন, আপনাদের পছন্দের টপিক আপনারা কমেন্টস জানাতে পারেন। যদি আপনার টপিক বেস্ট হয় অবশ্যই আপনার টপিকের উপর ইনডেপথ ডিটেল ভিডিও আমি প্রেজেন্ট করব, প্রমিস করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।